আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মন আল্লাহ তাআলার নামে। আমি আলামিন আছি আপনাদের সাথে, বলছি সৌদি আরব থেকে। প্রথমেই আপনাদের বলগুলো হচ্ছে এটাই যে সৌদি আরবে কিছু বাস্তব কাহিনী আছে, যে কাহিনীগুলো হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে এই সমাজে বা এই দুনিয়াতে, যে আপন মানুষ যারা স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। আপনার কাছে স্বার্থ আছে, দেখবেন সব কিছু ভালো, আপনি কত ভালো, মানে আপনাকে এমন ভালোবাসবে যা বলার মতন ভাষা নাই। আপনার কাছে স্বার্থ নাই, দেখবেন আপনাকে কিভাবে যে অত্যাচার করবে, যা মানে কি বলবো, আপনার নিজের থাকতে কষ্ট হয়ে যাবে সৌদি আরবে কিছু আপন মানুষের দ্বারা। তো সবাইকেই বলবো এই জন্যই, কারণ সবাই আমরা অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা ম্যানেজ করে, কেউ হয়তো বা বাবার জায়গা বিক্রি করে আসছে, কেউ লোন নিয়ে আসছে, কেউ মা বাবার জায়গা জমি বিচ্ছে আসছে, কেউ টাকা বন্ধক নিয়ে আসছে, কেউ মানে নানান ধরনের কিস্তি মিস্তি নিয়ে টাকা পয়সা নিয়ে সৌদি আরবে আসছেন বা বিভিন্ন রাষ্ট্রে গেছেন। তো এই জন্যই বলবো যে সবার কষ্টের টাকা, কিন্তু কিছু কিছু মানুষের কারণে যে রাষ্ট্রে আমরা টাকা খরচ করে যে গেছি, ওই টাকা তখন না উঠাই আমাদের বাংলাদেশে যাইতে মন চায়। কেন যাইতে মন চায়? কারণ এই আপনি যে মাধ্যমে যান না কেন, মানে যে দালালের মাধ্যমে যান না কেন, দালালই বলবো। কারণ আপনার আপন মানুষ হোক আর আপনার কাছের মানুষ হোক, আপনার রক্তের ভাই হোক বা আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ হোক, যে হোক না কেন, সবাইকে দালাল বলবো। কারণ এই দালালরা কি করে, আপনাকে নিয়ে আসবে যে কোনো রাষ্ট্রে। ধরুন আমার কথাই বলি, দালাল নিয়ে আসছে বাংলাদেশ থেকে তার লাভের জন্য, নিয়ে আসছে, তার লসের জন্য নিয়ে আসবে না, তার লাভের জন্য নিয়ে আসবে। আপনার কাছ থেকে যতক্ষণ স্বার্থ তার আদায় না হবে ততক্ষণ আপনার কাছে রাখবে। এমন ভালোবাসবে আপনাকে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মার কোলে আছেন না বাবার কাছে আছেন না আপনি কোনো একটা জায়গায় আছেন। এমনভাবে মানে আপনার সাথে আচরণ করবে, ব্যবহার করবে, পারবে না শুধু আব্বা ডাকতে, তাছাড়া সবই করবে। দালাল হচ্ছে এমন, যার মাধ্যমে আসেন না কেন। এই জন্য সবাইকে একটা সতর্কবার্তা বলবো, আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। পুরন যারা আছে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে, তাদের কথা বলবো না, বলে সময় নষ্ট করবো না। যারা নতুন আসছেন সৌদি আরবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাগুলা হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সৌদি আরবের যে আরবি ভাষাটা, এটা শেখার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ সৌদি আরবে যদি আরবি ভাষাটা না শিখতে পারেন, তবে আপনি যে কোনো কাজে যাবেন, যেখানে কাজে যান না কেন, যার সাথেই যান না কেন, বা দোকানপাট রাস্তাঘাট যেখানেই আছে, যে কোনো কাজ যাবেন না কেন, আপনি সঠিক মূল্যটা পাবেন না। আর আপনি যদি সৌদির আরবি ভাষাটা জানা হয় বা আপনি জানেন, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার যে প্রতিদিন পার ডে যে পারিশ্রমিকটা আসবে, সেটা আপনি সঠিকভাবে বুঝতে পাবেন। আর যদি আরবি ভাষা না জানেন, তাহলে আপনি যার মাধ্যমে কাজে গেছেন, দেখবেন আপনাকে যে পার ডে যে পারিশ্রমিক টাকাটা আপনাকে দিয়েছে, ওখান থেকে দেখবেন কিছু টাকা নাই। যে মানুষটা আসছে, দালাল নিয়ে গেছে আপনাকে কাজে, ওই টাকাটা ওখান থেকে সে ভোগ করে ফেলছে, আপনি ধরতেও পারবেন না। যদি ধরতে পারবেন যেদিন আপনি সম্পূর্ণ আরবি ভাষাটা শিখতে পারবেন। তো এই জন্যই বলছি, কেউ কিছু মনে করবেন না, সবাই ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন। কারণ আপনি এই দুনিয়া কাউরে বিশ্বাস করবেন না। এতে আপন মানুষ হোক, কাছের মানুষ হোক, বা কোনো বন্ধু বান্ধব হোক, বা আপনার ভাই হোক, যেই হোক না কেন, আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনি যদি আরবি ভাষার ঠিকমতো সঠিকভাবে জানেন, সঠিকভাবে বলতে পারেন, আপনি যে কোনো কাজ করবেন, কাজের মানে যে আপনার যে পারিশ্রমিক যে টাকাটা আসবে, ওইটা মূল্যটা আপনি সঠিকভাবে বুঝতে পাবেন। আর আপনি যদি আরবি ভাষাটা না জানেন, তবে আপনি যে পার ডে যে কাজটা করছেন, যে কষ্টটা করছেন, যে শ্রমটা দিচ্ছেন, ওই কষ্টের টাকাটা আপনি পাবেন না। ওই টাকাটা কিছু মানুষ ভোগ করবে, আপনাকে টাকা দেবে ঠিকই, কিন্তু আপনি যে সৌদিয়ানরা যে আপনাকে যে টাকাটা দিয়েছে, ওই টাকাটাতে কিছু টাকা কেটে আপনার ওই আপন মানুষ যার মাধ্যমে আপনি কাজে গেছেন, সে কেটে রেখে দিবে। কারণ আপনি তো আরবি ভাষা জানেন না, আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কয় টাকা দিছে, আর আপনি কিভাবে কথা বলবেন তার সাথে যে আমাকে কয় টাকা দিছে। তো এই রকমের একটা সাপোজ একটা নমুনা দেই, আমি আমার ধারাই দেই, হয়তো মানুষের নাম দিব না, আমার ধারাই বলি। আমি একটা মানুষের কাজে গেছি। তো কাজে যাওয়ার পরে আমার এক সৌদিয়ান বা এক আরবি কান্ট্রির একটা মানুষ আমাকে দেখে পছন্দ করে, আমার কাজকর্ম দেখে পছন্দ করে, মানুষকে দেখে পছন্দ করে না, কাজের পারফরমেন্স থাকতে হবে খুব সুন্দর, মানে কাজের দক্ষতা থাকতে হবে। কারণ আমি কাজের দক্ষতা ভালো ছিলাম, এর জন্য আলহামদুলিল্লাহ আমাকে এক আরবি কান্ট্রি এক মাসরি মানে মিশরের এক লোক আমাকে পছন্দ করে তার দোকানে কাজের জন্য। তো তার দোকানে কাজে যাই, আমার পার ডে আমার হাজিরা ছিল 120 টাকা করে, এই সৌদিয়ান টাকা। তখন সৌদিয়ানে 1 টাকায় বাংলাদেশে ছিল 22 টাকা, আর এখন তো সৌদি 1 টাকায় বাংলাদেশে 30 টাকা এবং 31 টাকা হয়। তো তখন আমার পার ডে ছিল
120 টাকা করে দিত। তো আমাকে সকালবেলা নিয়ে আসতো বা সকালবেলা দিয়ে আসতো, কাজ করতাম সারাদিন ওর দোকানে। আমি কাজ করছি, কাজের ভিডিও আমি অনেক আগেই আপনাদের ফেসবুকে হয়তোবা দিচ্ছি, হয়তোবা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। কেউ বাজে মাইন্ড করবেন না, বা কাউকে আমি দোষারোপ দিচ্ছি না, বা যেটা আমার যেটা বাস্তব জীবনে ঘটে গেছে সেইটাই বলছি। তো ওই সৌদি মানে ওই আরবি কান্ট্রির লোকটা আমাকে 120 টাকা করে দিত। আমি আসরের পরে আমি বাসা চলে যেতাম, রাত্রবেলা টাকাটা পাইতাম হাতে 80 টাকা। 80 টাকা কেন? আমি তো টাকা 100 টাকা পাই, কিন্তু আমি তো আরবি ভাষা জানতাম না, আমি তো বুঝতাম না যে আমাকে 80 টাকা করেই আমার হাজিরা পার ডে, ঠিক আছে। কিন্তু ওই মানে ওই আরবি কান্ট্রির লোকটা আমাকে 120 টাকা করে দিত, কিন্তু আমি বাসায় যেয়ে পাইতাম 80 টাকা করে। তো একদিন হঠাৎ করে 5-6 দিন ওর সাথে কাজ করার পরে একদিন হঠাৎ করে ওই আরবিয়ান মানে আমাকে জিজ্ঞেস করে, যে আরবিক কান্ট্রির যে লোকটা আছে মিশরের, আমাকে জিজ্ঞেস করে তোর কাজকর্ম কেমন লাগে, ভালো লাগে? তো আমি অল্প অল্প আরবি ভাষা শিখছিলাম তখন ইউটিউব দেখে দেখে। ওই ইউটিউবে ওখানে অনেক মানুষই আছে, বাংলাদেশি মানুষ আছে যারা আরবি ভাষার সাথে সাথে ট্রান্সলেশন করার পর আর মানে বাংলা ভাষা বলে দেয়। তো তাদের মধ্যে কিছু কিছু ভাষা শিখছিলাম আর কি, যেটা দরকার ছিল। তো আমাকে কিছু কথা বলে যে তোর কাজকর্ম কেমন লাগে, ভালো লাগে আমার সাথে কাজ করতে? আমি কথা ভালো লাগে। তোরে কয় টাকা করে দেয় প্রতিদিন? মানে আমার সাথে জানাটা আমি বলছি আমাকে 80 টাকা করে দেয়। পরে বলছে কেন? আমি তো তোকে 120 টাকা করে দেয়, তোকে 80 টাকা কেন করে দেয়? আমি তা তো আমি বলতে পারি না, এটা আমার ভাই জানে। যে ভাইয়ের কথাই বলছে, আমার আপন মানুষ। তো ওই ভাই মানে ওই পরের দিন যখন কাজে আসলাম, তখন আমার টাকা যখন নিতে আসছে, তখন ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছে, ওই আরবি কান্ট্রির যে মানুষটা ছিল তা জিজ্ঞেস করছে ওকে তুই কয় টাকা করে দাও? 120 টাকা করে। তখন আমার সামনাসামনি জিজ্ঞেস করছে, তখন আমি বলছি আমাকে দেয় 80 টাকা করে। যখন ওই ভাই একটা অপমানিত হইলো ওই আরবি কান্ট্রির লোকের সাথে, তার কাজকর্ম বাদ হয়ে গেল, তার টাকাটা লাভবানটা বাদ হয়ে গেছে, এজন্য সে আমাকে আমার বড় অত্যাচার করে আমাকে ঘর থেকে বের করে দেয়। তখন আমি সৌদি আরব প্রথম ছিলাম, আরবি ভাষা জানতাম না, অনেক কষ্টের মাধ্যমে 4 বছর পার করছি সৌদি আরবে। তখন আরবি ভাষা জানতাম না আমি। তো অনেক কষ্টের মাধ্যমে পার করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বিষয়টা হচ্ছে যারাই সৌদি আরবে প্রথম আসেন, পুরান যারা আছেন হয়তো অনেকের অভিজ্ঞতা হয়েছে যে সৌদি আরবের প্রথম থাকতে কত কষ্ট হয়। আবার অনেকের আছে ভালো মানুষ আছে, কাছের মানুষ আছে, আপন মানুষ আছে যাদের কষ্ট হয় না, কিন্তু যাদের কষ্ট হয় তাদের জন্যই বলছি। অনেকে আছে পুরো মানুষ যাদের অভিজ্ঞতা হয়ে গেছে সৌদি আরবে, কিন্তু অনেকে আসছেন নতুন মানুষ সৌদি আরবে যারা আসছেন, তাদের দোষে বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি সম্ভব। এবং আরবি গোনাটা শেখা মানে করবেন। আরবি যেভাবে গুনে 1 2 3 4 5 6 আমরা যেভাবে গুনি, তেমনি আরবিতে গোনা হয় ওয়াহিদ ইতনিন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তেসা আশারা 10 প্রথম 10 পর্যন্ত বলে দিলাম। কারণ অনেকে জিজ্ঞেস করছেন, তারা যারা আমার মানে যারা পারতেছেন না বা আমার সাথে অ্যাড আছেন, আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদের সাথে কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু আমি শিখছি চেষ্টা করব। যদি কারো কোথাও কোনো বিপদে পড়েন বা কোনো আরবি ভাষা বলতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারাই প্রথম আসছেন সৌদি আরবে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন। এবং আপনি কোথায় কাজে যাচ্ছেন, কি কাজ করবেন, এই বিষয় নিয়ে আগেই ভাঙিয়ে নেবেন। কারণ এগুলো যদি আপনি ভাঙিয়ে না নেন, আপনি পার ডে কয় টাকা করে দিবে, আপনি মাসে কয় টাকা করে পাবেন, আপনি খাবার বিল থাকার বিল কয় টাকা করে কাটবো, এটা প্রথমে ভাঙাই নেবেন, তারপর আপনি কাজে যাবেন। কারণ আপনি যদি প্রথমে ভাঙ্গাই না নেন, মাস শেষে দেখবেন আপনি ঠিকই কাজ করছেন, তাকে মানে কাজের টাকাটাও ঠিক মতন পাইছেন, আপনার মূল্য ঠিক মতন পাইছেন, কিন্তু আপনার যে টাকাটা পাবার কথা ওই টাকাটা আপনি পান না। ঠিক আছে, কেউ বাজে মাইন্ড করবেন না। বাস আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।